আল্লাহর জন্য হজ করবে। কার জন্য? হজ আবার আল্লাহর জন্য করতে হবে। মানুষকে লোক দেখানোর জন্য হাজি হইলে হাজ হইলে এটাই কাজ হবে না। মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, শুধুমাত্র কেবলমাত্র কার জন্য হজ করতে হবে? আল্লাহর জন্য হজ করতে হবে। আল্লাহর রাসূল বলেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াফসুক, সে কোনো হজলা কোনো খারাপ কাজ করলো না, অশ্লীল গালিগালাজ করলো না, ঝগড়া ফাসাদ করলো না, গুনাহের কাজ করলো না। ফালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াফসুক, কোনো অশ্লীল কাজ করলো না, গুনাহের কাজ করলো না। আমার বিনয় বলেন রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, বলেন সুবহানাল্লাহ। রাজাআ, সে ফিরে আসলো ওই নিষ্পাপ শিশুর মতো। রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেন তার মা আজকে তাকে জন্মগ্রহণ করেছে, প্রবাস করেছে, প্রসব করেছে, যেন সে আজকে জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করলে যেভাবে নিষ্পাপ মাসুম বাচ্চা হয়, কোনো গুনাহ থাকে না। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি লিল্লাহের জন্য আল্লাহর জন্য হজ করলে, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেন সে ওই নিষ্পাপ মাসুম বাচ্চার মতো ফিরে আসলো, যেন সে আজকে জন্মগ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি, যে ব্যক্তি আমার কোন উম্মত মান যারা কবরি, আমার কবর জিয়ারত করলো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তার জন্য সুপারিশ করার জন্য ওয়াজিব হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হজ করার পরে যখন আমার নবীর কবর জিয়ারত করবে, আমার নবী ঘোষণা দেয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি হজ করার পরে আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। যখন হজ করলে আমাদের লাভ। আল্লাহ রাসূল বলেন, আমার একটা কড়াভাবে বলতেছেন মান লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরুন আও সুলতানুন জাহিরুন আও মারাদুন হাবিসুন, যে ব্যক্তি হজ করলো না, তার রাষ্ট্র থেকে কোনো বাধা নাই, তার কোনো রোগ ব্যাধি নাই, এবং জালেম বাদশা তাকে বাধাও দেয় না, কিন্তু তারপরেও সে হজ করলো না। আল্লাহ রাসূল ইয়ামুত, সে যদি মারা যায়, ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, হয় বা ইহুদি হয়ে মারুক, নাসরাইয়া মারুক, আমি কোন নবী সারা দিব না। যে ব্যক্তি হজ করলো না, সে ইহুদি হয়ে মারুক, নাসরা হয়ে মারুক। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজ করার সামর্থ্য দিয়েছে, তৌফিক দিয়েছে, বিলম্ব না করে হজ করার চেষ্টা করা। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, ঠিক তেমনি ভাবে হজ করাও ফরজ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করছে, মায়া করছে, টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, আমি কেন হজ করব না? আমি যখন চলে যাব, এই টাকা অর্থ সম্পদ সব রেখে যাব কবরে, তখন যা আমি আফসোস করবো, হ্যাঁ আফসোস, কোটি কোটি টাকা আমি দুনিয়াতে রেখে এসেছি, আজকে যদি আমি হজ করতাম আমার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাইতো। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি হজ করবে, যে ব্যক্তি হজ করবে, মাবরুর হজ করবে, হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই না। বলেন সুবহানাল্লাহ। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ছাড়া কিছুই দিবেন না, তাকে জান্নাত দান করবেন। এজন্য মুসলমান ভাইরা আমার, এজন্য হজ করলে আমাদের লাভ, হজ করলে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। কিন্তু হজটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য, লিল্লাহের জন্য। মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য হজ করতে হবে। কিন্তু হজ যদি আমি করি, আমি হজে গেলে আমাকে মানুষ আলহাজ বলবে, হাজি বলবে, হাজি নাম লাগাইয়া আমি সুদ খাইলাম, ঘুষ খাইলাম, জিনা ব্যবসা করলাম, অশ্লীল কাজ করলাম, এই হজের কোনো দাম নাই। এই হজের কি নাই? দাম নাই। মান হাজ্জা লিল্লাহ, হজ করতে হবে আল্লাহর জন্য। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, তাহলে ওই হজটা তাকে নিষ্পাপ বানায় দিবে, গুনাহ বানায় দিবে, গুনার খাস বানায় দিবে, একেবারে নিষ্পাপ হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে।
এজন্য মুসলমান ভাইরা আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে ওই পরিমাণ অর্থ সম্পদ দাও যার মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেন আমি আমার নবীর কবর জিয়ারত করতে পারি, আমি আমার নবীর সুপারিশ অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে দোয়া শেখায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে বান্দা আমার কাছে দোয়া কর, দুনিয়াও চাও আখিরাতও চাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়াও দেব আখিরাতও দেব। সুবহানাল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে। এজন্য মুসলমান ভাইরা আমার, যাদের হজ ফরজ হয়েছে বিলম্ব না করে তাড়াতাড়ি আমরা হজ করে আসবো, কারণ কখন যেন মৃত্যু হয়ে যায়। আমার বয়স প্রায় দেখা যায় 34 হয়ে যাচ্ছে। আমি 30 বছর আগে আমি কি ছিলাম? 30 বছর আগে আমার নাম অস্তিত্ব কিছুই ছিল না, আমাকে কেউ চিনতো না। 30 বছর আগে আমাকে কেউ চিনতো না। আমি যখন 30 বছর আগে আমাকে কেউ চিনতো না, আমি যখন জমিনে আসলাম, আসার পরে কিন্তু আমার খাদ্য আমি খাইতে পারি নাই, শক্ত খাবার খাইতে পারি নাই, নরম খাবার আমাকে খাওয়াইতে হতো। এক মুহূর্তে খাওয়াইছে আর এক মুহূর্তে পড়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এমনকি আমি এতটাই দুর্বল ছিলাম, কেউ যদি আমাকে আদর করে ভালোবেসে কোলে টানতেন, কোলে নিতেন, আমি তার কোলে পেশাব করে দিতাম, পায়খানা করে দিতাম, কথা কোন ঠিক কিনা? এবং মুসলমান ভাইরা আমার, এখন তো আমি যুবক হয়েছি, আমার লাজ শরম হয়েছে, কিন্তু আবার এমন একটা সময় আসবে, এখন তো 30 বছর, আর 40 বছর পরে আমার তো হুঁশই থাকবে না, আবার সেই রকম হয়ে যাবো, যেখানে খাবো সেখানেই পায়খানা করে দেবো, পেশাব করে দেবো, আমার আর চিন্তা শক্তি থাকবে না। তারা আর 40 বছর পরে আমি হাফিজের কোনো নাম নিশানা থাকবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, মানুষের অহংকার করলে মানাইবে না। আমি 30 বছর আগে কিছুই ছিলাম না, আবার 40 বছর পরে আমি কিছুই থাকবো না। মাঝখান থেকে যে আসা যাওয়া হলো, এটা হলো মুসাফির খানা, কন্দা কন ঠিক কিনা? এই জন্য এই খানাটা, এই সময়টা আমার অর্জন করতে হবে। এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে কামাইয়ের জন্য, কবরের সামানা গোছানোর জন্য। সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি, মৃত্যু দিয়েছি, হায়াত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর আগেই বলছে, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আগে মাউত দিয়েছে, ওয়াল হায়াত দিয়েছে, তাহলে মৃত্যুবরণ করতে হবে, এটা সুনিশ্চিত। আমরা যতই জবরদস্তি করি, মৃত্যু থেকে কেউ রেহাই পাবো না। এই দুনিয়া আমাকে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য? দুনিয়াতে আমাকে পাঠাইছে পরীক্ষার জন্য। কে পরীক্ষায় উত্তীর্ণ হয়, কে পাশ করে, এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আমি যদি আমল করি, এই আমলগুলো ফেরেশতারা লেখালেখি করে লিখে রাখতেছে। আমি জাররা থেকে জাররা পরিমাণ আমি যদি গুনাহের কাজ করি, গুনাহের কাজও ফেরেশতারা লিখতেছে। জাররা থেকে জাররা যদি আমি নেকির কাজ করি, ওই নেকির কাজও আমার লিপিবদ্ধ করা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি যা করি, আমার সব কিছুই কি হচ্ছে? ভিডিও হচ্ছে এবং রেকর্ড হচ্ছে। আমি যে কাজগুলো করতেছি, সব কাজ আমি কি করতেছি? আমার ভিডিও হচ্ছে। মুসলমান ভাইরা আমার, কোথায় যাইবেন সেই দিন, যেদিন মা ছেলেকে পরিচয় দেবে না, বাবা ছেলেকে পরিচয় দেবে না, কেউ কাউকে পরিচয় দেবে না। কার জন্য আপনি সম্পদ রেখে যান? আমার সম্পদের জন্য আমি সুদ খাইছি, ঘুষ খাইতেছি, সুদ খাই আমার টাকাকে পাহাড়ের উপর পাহাড় বানাইতেছি, মনে করতেছি আমার টাকা, আমার সম্পদ, আমার ছেলেমেলে খাইবে। কিন্তু আপনি মরে যাইবেন, 3 দিন পরে আপনাকে কেউ মনে রাখবে না। এই দুনিয়াটা পরীক্ষার খেলা রে ভাই, কেউ মনে রাখবে না। আপনার অর্থ হয়েছে, সম্পদ হচ্ছে কোটি কোটি টাকা হচ্ছে, কিন্তু হজ করতে আপনার কষ্ট লাগতেছে যে 5 লাখ 6 লাখ টাকা যদি শেষ হয়ে যায়, আমার মনে শেষ হয়ে গেল, আমার সন্তানরা খাইবে কি? এই যে আপনার শয়তান ধোঁকা দিচ্ছে, এই কথাগুলো কখন মনে হবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরে যাইবেন, দুনিয়ার সব সাহিদি বন্ধ হয়ে যাবে, তখন আফসোস করবেন, আল্লাহ আমাকে যদি আবার দুনিয়াতে পাঠাও, আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, আমার যদি অর্থ সম্পদ হও, আমি হজ করবো, তোমার রওজা শরীফে কি আমি জিয়ারত করবো, আমি কাবা শরীফে যা তওয়াফ করবো, সেই দিন আফসোস করবো। কিন্তু এখন আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের প্রতি মায়া দিয়েছে, আকৃষ্ট করছে। এই জন্য সম্পদকে মাল বলা হয়।
মাল মানে কি? আকৃষ্ট করা। সম্পদের ভিতরে আমাদের অন্তরে কি করছে? মায়া দিচ্ছে। আমি যদি হুজুর হয়েছে, আমার সে মা নাই, আমারও আছে। সবার ভিতরে আল্লাহ কি দিচ্ছে? সম্পদের ভিতরে আকৃষ্ট দান করছে। কিন্তু এই আকৃষ্টকে দূরে ফেলেই এটাকে কুরবানি করাটা, এটাও ইবাদত। কুরবানি কাকে বলা হয়? সামনে যে কুরবানি আসবে, কুরবানি মানেই ত্যাগ স্বীকার করা। কুরবানি মানে কি করা? ত্যাগ স্বীকার করা। পশু জবাই করার নামে কুরবানি না। পশু যদি গোস্ত খাওয়ার নামে কুরবানি দেন, ওটা কুরবানি হবে না। দিতে হবে লিল্লাহের জন্য, আল্লাহর জন্য দিবেন। মাঝখান থেকে গোস্ত খাইবেন, খাও। হজ করবেন আল্লাহর জন্য, সওয়াব পাইবেন, খাও। এই জন্য সব কিছু লিল্লাহের জন্য করতে হবে। যদি এখানে আপনি হজ করেন, আমাকে হাজি করবে, আমাকে আলহাজ করবে, মাঝখান থেকে তো আপনাকে হাজি বলবেই, কিন্তু এই উদ্দেশ্য যদি আপনার থাকে, তাহলে আপনার হজের কোনো সওয়াব প্রতিদান পাবেন না। আর যদি উদ্দেশ্য লিল্লাহের জন্য হয়, তাহলে হজের সওয়াব পাবেন কি? আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া কিছুই হবে না। এজন্য মুসলমান ভাইরা, আমাদের ভিতরে সামর্থ্য দান করেছে, এরা কি করবেন? হজ করবেন। এটা কার কথা? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের হজের যাতায়াত খরচ আছে, যাওয়া আসা খরচ আছে, তাদের উপর হজ করা কি ফরজ করে দিয়েছে। এজন্য এই কথাগুলো যারা শুনতেছেন, মনে মনে আপনি ভাববেন আপনার সম্পদে আপনার উপর হজ খরচ হয়েছে কিনা, এটা আপনি ভাববেন, কেউ তো বুঝাই দিতে পারবে না। এই জন্য আমার হজ করতে হবে, আবার আমার টাকা নাই, আবার খরচ করে ঋণ পাতি করে হজ করতে হবে, এটাও ইসলাম বলে নাই। এটাও কি করে নাই? ইসলাম বলে নাই। ইসলামের মূল ভিত্তি হলো 5টি। 5টার উপর 2টা সবার উপর ফরজ না। 2টা সবার উপর কি না? ফরজ না, কিন্তু 3টা সবার উপরে ফরজ। কালেমা শাহাদাত পড়া সবার উপর ফরজ, নামাজ পড়া সবার উপর ফরজ, রোজা রাখা সবার উপর ফরজ, কিন্তু যাকাত দেওয়া আর হজ করা সবার উপর ফরজ না। ইসলাম কঠিন করেন নাই, যার উপর ফরজ হয়েছে সেই করবে। এই জন্য আমার উপর দোয়া করতে হবে, এটা একটা ইবাদত। যাকাত দেওয়া একটা ইবাদতের কাজ, হজ করা একটা ইবাদতের কাজ। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে ওই পরিমাণ সম্পদ দান করো যেন আমি নিজ হাতে দুনিয়াতে আমি দান খরচ করতে পারি, যাকাত দিতে পারি, এইরকম সম্পদ ছেলে আমাকে বানায় দাও। এটা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ নিজে তো দোয়া শিখে দিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ চাইলেই দিয়ে দেয়। সাহাবায়ে কেরাম একটা ফিতা, জুতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহর কাছে চাইতেন। এই জন্য কারো চাকরি নাই, চাকরির জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, সব কিছুর দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ দেখুন ব্যবস্থা করে দেবে, কোনো কিছুর অভাব নাই। আল্লাহর কাছে কোনো কিছুর খাজানার অভাব নাই। আল্লাহ কাউকে না খা মারবে না, কাউকে না খা মারবে না। যদি একটা পিপিলিকার গর্তের পিপিলিকা সমুদ্রের নিচে গভীরে একটা ছোট কণা পিপিলিকা আছে, তারও খাদ্য আল্লাহ সেখানে পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। আমি এক ছোট এক কিতাবের মধ্যে পড়েছিলাম যে এক ছোট একটা পিপিলিকার থেকে একটা ছোট একটা পোকা আছে, সেই পোকাটা একটা পাথরের নিচে পৌঁছে গেছে। সেই পাথরের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকাকে পাঠায় দিলেন, সেখানে একটা ওই পোকা মারা গেলেন। সেই ওই পোকাকে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য হিসেবে সেই পিপিলিকার দান করলেন। সুবহানাল্লাহ। এজন্য কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন না খা মারবে না। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, এরা হিম্মত রাখতে হবে। আল্লাহ আমাকে পাঠাইছে, এর রিজকের ফয়সালা আমাকে আল্লাহ করবেই। এই জন্য আপনার হক কথা বলতে হবে। এখন যদি কোনো ইমাম সাহেব হক কথা বলে না, সুদের উপর আলোচনা করে না, যাকাতের উপর আলোচনা করে না, কেন করে না? যে আমি যদি সুদের উপর আলোচনা করি ওকে রাগ করতে পারে। এই রাগ তো করবেই, নামাজ পড়তে রাগ তো করবেই। যদি সে না বলে, ওই ইমাম সাহেব জাহান্নামে যাবে আর ওই মুসল্লিরাও জাহান্নামে যাবে। কারণ এমনও হতে পারে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমাকে নামাজ পড়া বলতেছে, একটা সময় এই কথাটা কাজে লাগতে পারে, অন্তরে গাঁথতে পারে। আমি তো সুদ খাইতেছি, কিন্তু আমাকে সুদের আলোচনা করতেছে, এরপর একটা সময় আমি বিরত থাকতে পারি। কিন্তু কেউ যদি আপনার কানে না পৌঁছায় দেয়, তাহলে সারা জীবন সুদ খাবেন, জাহান্নাম কামাই করবেন, কোনোদিন তো আপনি হিদায়াতের রাস্তায় আসবেন না। এই জন্য কোনো ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে আলোচনা না করে, ঘুষের বিরুদ্ধে আলোচনা না করে, হজের বিরুদ্ধে আলোচনা না করে, জামাতের ভিতরে আলোচনা না করে, তাহলে ওই ইমাম সাহেব হলো মুনাফিক। আর ওই ইমাম সাহেবের পিছনে যারা নামাজ পড়ে, এদের একটারও নামাজ হবে না, একটার কি হবে না? নামাজ হবে না। এই জন্য আমি নিয়ত করি আমার বয়ান, আমার দার্সে চলবে, এতে আমার চাকরি থাক বা না থাক, আমি চাকরির পরোক্ষা করি না। আমি গোলামি করি একমাত্র আল্লাহ। গোলামি কার করি? একমাত্র আল্লাহ।
যে আল্লাহ আমাকে পাঠাইছে ওই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দেবে, রিজিকের কোনো অভাব নাই। এখন তো এই 12,000 10,000 চাকরির তো অভাবই নাই, এই চাকরির পিছনে আমি সবসময় গুল্লি পাই। কিন্তু এক সময় এক জায়গায় থাকলে মায়া মোহাব্বত হয়ে যায়, এদেরকে দেখে যেতে মন চায়। কিন্তু অনেকে মনে করে হুজুররা তো গোলামি করে থাকবে, এদেরকে আমরা খাওয়াই আমরা পড়াই, কেন এ কথা বলবে? এই সমস্ত হুজুররা যারা থাকবে গোলামি করবে, এই মসজিদের গোলামি করবে, এই সমস্ত হুজুরের পিছনে যারা নামাজ পড়তে এদের নামাজও হবে না, কিছুই হবে না। এই জন্য ওই হুজুরের পিছনে নামাজ পড়েন, যেই হুজুর আপনাদেরকে নামাজের জন্য ডাকতেছে, সুদ থেকে বিরত রাখতেছে, ঘুষ থেকে বিরত রাখতেছে, আপনাদেরকে সতর্ক করতেছে। নবীদেরকে আল্লাহ পাঠাইছে কিসের জন্য? সতর্ক করার জন্য। কিসের জন্য পাঠাইছে? সবাই কি হিদায়াতে আইছে? কিন্তু এরপর নবী পাঠানোর উদ্দেশ্য কি? সতর্ক করা। উনি ইমাম সাহেব রাখবেন, সেই ইমাম সাহেব সুদের বিরুদ্ধে আলোচনা করলো না, ঘুষের বিরুদ্ধে আলোচনা করলো না, হজের কথা বললো না, যাকাতের কথা বললো না। বললে আমি যদি বলি তাহলে আমার পক্ষ থেকে সমাজের লোক তো সবাই তো নামাজ পড়ে না, নামাজের কথা সবাই বললে রাগ করবে, সুদের কথা বললে সবাই কিন্তু সুদ খায়, সুদের বিরুদ্ধে কথা বললে ইমাম সাহেবের বিরুদ্ধে চলে যাবে। এতে গেলে ইমাম সাহেবের কিছু করার নাই। যদি ইমাম সাহেব তেল মেরে থাকে যে আমি যদি সুদের বিরুদ্ধে আলোচনা না করি আমাকে বেতন 1000 বাড়ায় দিবে, তাহলে ওই ইমাম সাহেবের ভিতরে যারা নামাজ পড়বে এদের একটারও নামাজ হবে না। কারণ ওই যে আলোচনা করলো সে হলো ফাসেক। আমি জানার পরে আমি সুদ খাওয়া গুনাহ, এটা যদি আমি আলোচনা না করি আমি ফাসেক। আর ফাসেকের ভিতরে নামাজ পড়লে কি হবে না? নামাজ হবে না। এই জন্য আমার ওয়াজ দার্সে চলবে নামাজের পক্ষে, সুদের বিপক্ষে, ঘুষের বিপক্ষে। এতে যদি আমার ইমামতি থাকে থাকবে, না থাকলে নাই। আমি ইমামের পক্ষে করি না, তাও করি না, তাও তো আল্লাহ আমাকে আল্লাহ রিজিক দিবেই, আল্লাহ আমাকে রিজিক দিবেই। আমি আর কি রিজিক খাই, আমি আর কি ভাত খাই, কি খাদ্য খাই? অথচ সমুদ্রের মধ্যে এমন 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 মাছ আছে যারা টনকে টন খাদ্য খাচ্ছে। ওই খাদ্য কে দেয়? আল্লাহ দেয়। এই জন্য যদি মনে করেন যে হুজুর কেন আমাদেরকে তো নামাজের কথা বলে, তো সুদের বিপক্ষে কেন বলে, তো ঘুষের বিপক্ষে কেন বলে, আপনাদেরকে আমি ভালোবাসি। কি বাসি? আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসি। চাই আপনারা এই কথাগুলো আমল করার, একটা সময় আমল করতে পারেন। এমন একটা সময় আসবে মনে মনে ভাববে যে আমি আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর নামাজ ত্যাগ করবো না, আর রোজা ত্যাগ করবো না। তখন মন চাইবে নামাজ পড়তে, মন চাইবে যাকাত দিতে, মন চাইবে সব কামাই করতে। কিন্তু যদি আমরা না বলি, সুদের বিরুদ্ধে না বলি, ঘুষের বিরুদ্ধে না বলি, নামাজের পক্ষে না বলি, তাহলে একটা সময় এই তো আমরা জানবেন না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াফসুক রাজা কাউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে ওই দিনের মতো ফিরে যেন তার মা তাকে নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছে, তার কোনো গুনাহ নাই। যে ব্যক্তি হজ করবে সে ব্যক্তি কি করবে? মামরুর হজ, আল হাজ্জুল মামরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজ আল্লাহর জন্য কি দিবে প্রতিদান? জান্নাত ছাড়া আর কিছুই দিবে না। এজন্য আমাদের যাদের হজ ফরজ হয়েছে আমরা হজ করব, আর যাদের হজ যাদের ফরজ হয় নাই, উমরা করার মতো সামর্থ্য হয়েছে উমরা করবে। কারণ উমরার তো ফজিলত আছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি, রাসূল বলেন যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য আমি নবী সুপারিশ করার জন্য ওয়াজিব হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দোয়া করুন। আমি গুনাহগার নিয়ত করেছি, আল্লাহ যদি আমাকে অর্থ সম্পদ দান করে আমি জিয়ারত করব, উমরা করব। কারণ উমরার তো হাদিসে আছে, উমরা সম্পর্কে হাদিস আছে, আল উমরাতু ইলাল উমরাতি, যে এক উমরা আর এক উমরার কামা বাইনাহুমা কাফফারা। এক উমরা আর এক উমরার যে মাঝখানে যে গুনাহগুলো করে, এই গুনাহ কি হয়ে যায়? কাফফারা হয়ে যায়, সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সগীরা মুফাসসিরে কেমন সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। উমরা যাওয়ার পর যদি তওবা করে, তওবা নাসুহা করে, তো সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য একটা উমরা করতে কয়টা খরচ হয়? 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হয়। নিয়ত করবেন যে প্রত্যেক মাসে আমি 1500 টাকা করে জমাবো। আমি ইনশাআল্লাহ আমি উমরার জন্য 50,000 টাকা হয়ে গেছে আমার, আর 1 লাখ টাকা হলে আমি উমরা করবো। আমি গুনাহগার, যদি নিয়ত করতে পারি, আমি পরিবার চালানোর পরে যদি আল্লাহ আমাকে যদি উমরা করার এই 50,000 ঘুষাইতে দেয়, আপনারা যদি নিয়ত করেন আপনাদের 1 বছরও লাগবে না। শুধু নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ হলো নিয়াতের উপর নির্ভরশীল। আপনি হিম্মত করেন উমরা করতে পারবেন। কারণ এগুলো যদি না করেন মরার পরে বুঝে আসবে কিনো করলি নাই। হাত্তা যুরতুল মাকাবির, যখন কবরে যাইবেন দুনিয়ার সব খায়েশ বন্ধ হবে, তোমার আখিরাত অর্জন করতে মন চাইবে। আল্লাহ আমাকে যদি একবার দুনিয়াতে পাঠাইতা, আমি সুদও খাইতাম না, ঘুষও খাইতাম না, তোমার কুদরতি পাই একটা সিজদা দিতাম, জীবনে মাথা উড়াইতাম না। এগুলো কবরে যা বলবেন, কবরে যা নামাজ পড়বেন, কি করবেন? ওই নামাজে কোনো কাজে আসবে না। কবরে কোনো গুনাহও নাই, কোনো নেকিও নাই। এই জন্য ভাই বন্ধুগণ, অনেকেই মন খারাপ করেন যে হুজুর কেন এত সুদের বিপক্ষে আলোচনা করে, নামাজের পক্ষে। আমি নামাজ পড়ি না, হুজুরে কি? হুজুর কেন এত নামাজ করে?
ভাই আপনাদেরকে ভালোবাসি, পায়ে ধরে বলতেছি। কেউ যদি বলেন ভাই আমার পাও ধরতে হবে, এরপর নামাজ পড়ো, এরপর নামাজ, আপনি ঘুষ খান, আপনি বেনামাজি হয়েন না। আপনি মদ খান, এরপর নামাজ পড়েন, বিড়ি খান, এরপর নামাজ পড়েন, তারপরেও গাড়ি রাখেন না, এরপর নামাজ পড়েন। এই নামাজ আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে। একটা সময় এই নামাজ কি করবে? গুনাহ থেকে বিরত রাখবে। আল্লাহ বলছেন নামাজ কি করে? গুনাহ থেকে, ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। মদ খান, আপনি গাঁজা খান, বিড়ি খান, এরপরেও নামাজ পড়েন, দেখবেন একটা সময় এগুলো আর খাইবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আর পাশাপাশি আমাকেও আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সারাকা সুন্নাত পড়তে শিখে পড়েন।